নমস্কার, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছ আমার হাতে সবুজ একদম তরতাজা একটা শাক। এটা হচ্ছে কি জানো তো? এটা হচ্ছে তোমার সজনে পাতা। সজনে পাতা কিন্তু খুব আদি অনন্তকাল ধরে খুব উপকারী একটা জিনিস, বহু রোগের প্রতিষেধক। এর মধ্যে নানান রকম জিনিস রয়েছে, যেমন ফাইবার রয়েছে, প্রোটিন, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি, আরও অনেক কিছু। তাছাড়া সজনে পাতার পুষ্টিগুণও মারাত্মক। হ্যাঁ, এবার তোমরা বলবে যে সজনে পাতা যদি এভাবে খাওয়া হয় তাহলে পুষ্টিগুণ তো নষ্ট হবে। সত্যিই তা নষ্ট হবে। তাও দেখো, আমি এটা বলছি তার একটাই কারণ, কিছুটা পার্সেন্টেজ তো শরীরে ঢুকলেও ঢোকে। আজকে আমি বানাচ্ছি একটা বড়া। তা বড়াটা করার জন্যে তোমাদের মিষ্টি দিদি সবসময় একটু ডিফারেন্ট কিছু করে। সবাই পাতাটাকে কি করে, চালের গুঁড়ি দিয়ে মেকিং করে, কিন্তু আমি কি করেছি, গ্রেটারে কুড়িয়ে নিয়েছি আলুটাকে। তাহলে খুব সুন্দর বাইন্ডিংও হয়, প্লাস খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। পেঁয়াজ দিলাম, নুন দিলাম একটু। আলুটাকে গ্রেটারে কোড়াবে, কিন্তু হাতে করবে না। হাতে করলে কিন্তু জিনিসটা এই পারফেকশনটা আসবে না। দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাও কিন্তু দেখো, প্রত্যেকটা জিনিস ইনগ্রিডিয়েন্টস কিন্তু শরীরের উপকারের জন্যেই। দিচ্ছি চিনি। একটা বড়া করতে গেলে যা যা জিনিস লাগে সেই জিনিসগুলোই কিন্তু এর মধ্যে দিলাম। দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দেওয়ার পরে আমি কি করব, এটাকে খুব ভালো করে মানে মাখতে হবে। আর এই সজনে পাতার উপকারিতা তোমাদের বলছি, এতে অনেক কিছু দূর হয়, যেমন পরিপাকতন্ত্র, মানে খাবার হজম হতে সাহায্য করে। বা অনেক সময় বুক জ্বালা করলে এই সজনে পাতার মানে শাক খাওয়া নাকি ভালো। ক্যালসিয়াম আছে, ফসফরাস রয়েছে, যা দাঁত ও হাড়ের গঠনে মানে খুব উপকার, খুবই উপকার হয়। প্লাস এটা এটা আমি জানতাম না যে সজনে পাতাতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কিন্তু কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে এটা কী হচ্ছে, ত্বকে আমাদের যে স্কিনে কিন্তু বয়সের ছাপটা পড়ে না। কথা বলতে বলতে দেখো, আমি এর মধ্যে একটু কালো জিরে কিন্তু দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো রকম জল কিন্তু দেবে না। কারণ হচ্ছে এইটাকে আস্তে আস্তে করে খুব ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে এর মধ্যে দিয়েই জল বেরোবে। কারণ চিনি আছে, পেঁয়াজ রয়েছে। তার ফলে কিন্তু এটা তুমি ধীরে ধীরে করতে হবে। তুমি যদি ভাবো যে একবারেই জিনিসটা খুব সফটভাবে নরম হবে, তাহলে কিন্তু হবে না। দেখো, আমি কিন্তু একদম চটকে চটকে এটাকে মষ্টে কতটা ছিল আমি এক ফোঁটা করে নিয়েছি। নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। আর ঠিক যেভাবে পেঁয়াজি ভাজে এরকম পাতলা পাতলা করে ভেজে নেবে। এই যে আলুটা দিয়েছি না, এতে হয়েছে কি, সজনে পাতার সঙ্গে আলুর একটা সংমিশ্রণে অদ্ভুত একটা স্বাদ হয়েছে। আর বাইন্ডিংটাও খুব ভালো হয়েছে। তোমরা এভাবে করে দেখবে। তোমরা একটা জিনিস আজ থেকে জানো, আজ থেকে না, আমি কিন্তু আমার প্রত্যেকটা রান্নাতেই বলি, যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলছি, আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু অ্যাড করতে, কিছু একটু নতুন জিনিস অ্যাড করতে, যাতে সেই জিনিসটার যা টেস্ট তার থেকে আরও দুগুণ বেশি মাত্রা নেয়। তো যাই হোক, গরম গরম ডালের সঙ্গে এরকম বড়া ভাজা, আহা, দারুণ তো লাগে। আজকে সজনে গাছের প্রিপারেশন দিয়ে হবে। দেখো, আজকে তো সজনে পাতার বড়া করছি। এই সজনে গাছের আরও একটা জিনিস দিয়ে আমি পরের এপিসোডে তোমাদেরকে, যদিও বা সিম্পল, কিন্তু দেখাবো। কারণ ওইটা আমি আজকেই বানিয়েছি, কিন্তু দেখাবো আমি পরের দিন। কারণ হচ্ছে আমি ওই দুটো এই ভাজার সঙ্গে ওই আইটেমটা দিয়ে আমি খেয়েছিলাম। তো যার জন্য তোমাদের আজকে আমি দেখাতে পারছি না, আর বলতেও পারছি না। ঠিক আছে? তো দেখো, একে একে কিন্তু আমি সব বড়াগুলো দিয়ে দিলাম। আর আস্তে আস্তে করে স্লো করে, মানে সিমে দেবে একদম আঁচটা, দিয়ে বড়াটাকে ভাজবে। কারণ হচ্ছে তাড়াহুড়া করবে না। তাড়াহুড়া করলে কিন্তু বড়াটা ভেতরে কাঁচা থাকবে, ওপরটা কিন্তু ভাববে ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর সজনে ফুলের যে বড়া, সেটাও কিন্তু খুব ভালো লাগে, জানো তো? বাজারে তো খুব দাম সজনে ফুলের। আর দেখো, দেখো, দেখতে পাচ্ছ আমি যে সিমে করে করে করছি আমি বড়াটা, তোমাদেরকে কিন্তু আমি সেটা দেখিয়েও দিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো, আমার কিন্তু এক খোলা বড়া ভাজা হয়ে গেল। এই বড়া দিয়ে কী না ভালো লাগে বলো? এমনি খেতে ভালো লাগে, চা দিয়ে খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো আর জ্বর ঠর হলে না, এই ধরনের বড়া খাবে, দেখবে মুখটা খুব সুন্দর ছেড়ে যায়।
আমার তো ভালো লাগে বাপু, কার কীরম লাগে আমি বলতে পারবো না। যাই হোক, এইগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে আরেকটু বোধহয় রয়েছে, দেখি সেটা তারপরে তোমাদেরকে দেবো। দেখো আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, রান্না করতে করতে কথা বলতে পারিনি। দুমার দুম পেটাচ্ছে সব মিস্ত্রিরা, কথা বলবো কি। শুধু যে আমার বাড়িতে কাজ হচ্ছে তা নয়, আমার বাড়ির সামনেও একটা ফ্ল্যাট হচ্ছে, মানে চতুর্দিকে কেউ রড কাটছে তো কেউ হাতুড়ি দিয়ে আমার মাথা পেটাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তা ওই জন্য আমি মন দিয়ে যে রান্না করব বা তোমাদেরকে কিছু দেখাবো, সে আমার আর সম্ভব হচ্ছে না। তাও তার মধ্যে চেষ্টা করি, কারণ তোমাদের ছাড়া আমি চলবো কী করে বলো। তো আমার এই চ্যানেলের তোমরাই তো আমার মেইন হচ্ছে কি, মানে হচ্ছে মানে ভগবানই বলতে পারো। কারণ হচ্ছে যার পুজো করবো তারাই তো আমার ঈশ্বর, তা তোমরাই আমার ভগবান। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আরও এক খোলা কিন্তু বড়া প্রায় ভাজা হয়ে এসছে। তো ঠিক আছে, তো দেখো কথা তোমাদের সঙ্গে গল্প করলে কিন্তু কি বলো তো, গল্প করলে পরে কিন্তু রান্নাটাও দেখি তাড়াতাড়ি হয়ে যায়। আর কথা না বললে চুপচাপ থাকলে না আমি দেখি রান্না হয় না, জানো তো। তো যাই হোক, আমার এই বড়াটাও প্রায় হয়ে এসছে। তো যাই হোক, তোমরাও কিন্তু এই যে যদি ভালো লাগে আমার প্রসেসটা, ও বাই দেখো মাঝখানে একটা শুকনো লঙ্কা টুং 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 করছে, দেখতে পাচ্ছ তো। কি করব জানো, আমি গরম গরম ভাতে শুকনো লঙ্কা নুন দিয়ে ডলে আর এই বড়াটা দিয়ে খাবো। শুকনো লঙ্কা দিয়ে একটু খেতে লোভ হচ্ছে, তাই খাবো। নইলে তো বাড়ির লোকেরা তো খেতে দেয় না, যে খেলে আবার বুক জ্বালা করবে এই জ্বালা করবে, ওই জন্য খেতে দেন। অল্প একটু নিয়ে খাবো, খেতে ইচ্ছে করেছে। তো যাই হোক, দেখো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি গার্নিশিং করে রেখেছি। ভালো লেগে থাকলে কি করবে, তা লাইক শেয়ার কমেন্ট তো আমি আশা করতেই পারি তোমাদের কাছে, বলো। আর পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা যে একটু প্রেস করে দেবে, তাহলে তোমরাও কিন্তু দেখতে পাবে আমি কি কি রান্না করছি। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে মিষ্টি দিদিকে মনে করে অবশ্যই মিষ্টি দিদির চ্যানেলে চলে এসো। আর গার্নিশিংটা কেমন লেগেছে বলো, তোমাদেরকে সজনে পাতাটাও আমি দেখিয়ে দিলাম আর বড়াটাও দেখিয়ে দিলাম। আর এই সময় শুনেছি জানো তো, এই সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা এগুলো খাওয়া খুব ভালো। কারণ হচ্ছে বলে কি যে ক্যান্সার রোগের প্লাস ওই পক্স হয়, হাম হয় এই সময়, তো ওর জন্য কিন্তু ভীষণ প্রয়োজন। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় প্রাণবন্ত থাকবে। ভালো ভালো খাবে, ঘুরবে, বেড়াবে, আনন্দে থাকবে, তাহলে দেখবে কোনো রোগই তোমাকে ছুঁতে পারবে না। আজকের মতো রাখি, টাটা।